ছুটির দিনে বাজার পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ আহমেদ। সাদ, বাজারের সবজি সহ অন্যান্য নিত্যপণ্যের দরদাম কেমন দেখছেন জানাবেন আমাদের। কারওয়ান বাজারে এবং সকাল থেকে পুরো বাজার ঘুরে আমরা যেটি দেখতে পেয়েছি, আসলে বাজারে কিন্তু স্বস্তি নেই। নিত্যপণ্যের দাম সবকিছুতেই কিন্তু আমরা এক ধরনের বাড়তি দাম কিন্তু আমরা দেখতে পেয়েছি। আমি যদি একটু বলতে চাই যে চালের বাজারে আমরা জানি যে ভারত থেকে চাল আমদানি করা হলেও চালের দাম কিন্তু স্থিতিশীল রয়েছে। অর্থাৎ চিকুন চালের কেজি যদি আমি একটু বলতে চাই যে 75 থেকে 80 টাকা, আর মাঝারি যেটি চাল রয়েছে সেটি কিন্তু 60 থেকে 65 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া যদি সবজির দাম যদি বলতে চাই যে সবজি কিন্তু বিক্রেতারা যেটি বলছেন যে বৃষ্টি হয়, কিন্তু বৃষ্টির কারণে কিন্তু সবজির দাম বাড়ছে। অর্থাৎ সবজি কিন্তু প্রতিটি সবজি কিন্তু বাড়তি দামে বিক্রি হচ্ছে, এমনটি কিন্তু বিক্রেতারা বলছেন। সেই সঙ্গে মাছের দামও কিন্তু কিছুটা বাড়তি আমরা দেখতে পেয়েছি। অন্যদিকে সবজি এবং মাছের দাম বৃদ্ধি পাওয়ায় কিন্তু ডিমের চাহিদা বৃদ্ধি পেয়েছে, সেই ডিমের বাজারও কিন্তু আমরা বৃদ্ধি দেখতে পেয়েছি। অর্থাৎ প্রতি ডজন ডিম কিন্তু 140 থেকে 45 টাকা বিক্রি হচ্ছে। আমরা যদি একজন ক্রেতার সঙ্গে একটু কথা বলতে চাই। আচ্ছা, আপনি তো আজকে সাপ্তাহিক ছুটির দিনে আজকে বাজার করতে এসেছেন, কেমন দেখছেন আপনি আজকের বাজার পরিস্থিতি? হ্যাঁ, আসলে গত সপ্তাহে যে দামে কেনা হয়েছে এই সপ্তাহে তার চেয়ে একটু বেশি করে কেনা হচ্ছে। প্রতিদিনই মনে হচ্ছে দামটা বাড়তেছে। সবজির দামটা কেমন? হ্যাঁ, সবজির দামও বাড়তেছে, ডিম যেটা বললেন সেটার দামও বাড়তেছে। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিছুটা বেশি নেওয়া হয়েছে। তো যেমনটি শুনতে পাচ্ছেন, তিনি যেটি বলছেন যে গত সপ্তাহের তুলনায় কিন্তু এই সপ্তাহে বাড়তি দামে কিন্তু তার যে নিত্য প্রয়োজনীয় পণ্য রয়েছে, যেমন সবজি থেকে শুরু করে মাছ, মাংস, ডিম সব কিছুর দামই কিন্তু বাড়তি রয়েছে, এমনটি কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমি যদি আরও একটু বলতে চাই, গরুর মাংস এবং খাসির মাংসের দাম কিন্তু আগের মতোই রয়েছে। অর্থাৎ গরু কিন্তু 750 টাকা এবং খাসি কিন্তু 1100 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে যেহেতু ইলিশের মৌসুম, ইলিশের একটা চাহিদা কিন্তু বাজারে রয়েছে, সেই ইলিশ কিন্তু চওড়া দামে বিক্রি হচ্ছে। আমি যদি একটু বলতে চাই যে কেজি প্রতি ইলিশ কিন্তু 2600 থেকে 2800 টাকা কিন্তু বিক্রি হচ্ছে, যা কিন্তু অনেকটাই কিন্তু সাধারণ যারা ক্রেতা রয়েছেন তাদের নাগালের বাইরে কিন্তু রয়েছে। অন্যান্য যদি সাধারণ ক্রেতাদের যদি চাহিদা যেটাতে বেশি, অর্থাৎ তেলাপিয়া পাঙ্গাস, সেই তেলাপিয়া পাঙ্গাসও কিন্তু বিক্রি হচ্ছে 200 টাকার উপরে। তো বলা যায় যে সার্বিক বাজার পরিস্থিতি কিন্তু আসলে ঊর্ধ্বগতির দিকে, এবং বাজারে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য রয়েছে সেটি কিন্তু আসলে ঊর্ধ্বগতির দিকে যাচ্ছে, এবং সাধারণ মানুষ কিন্তু কিছুটা অস্বস্তিতে রয়েছে। তো এই ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে আমার কাছে সর্বশেষ।